এটা হচ্ছে অডিওলজি ডিপার্টমেন্ট, ভয়েস ক্লিনিক অ্যান্ড স্পিচ থেরাপি ইউনিট। এই ইউনিটটা হচ্ছে মণিপাল হসপিটাল মুকুন্দপুরে। এটা একটা ইউনিক ইউনিট, বলতে গেলে কলকাতার ভিতরে ইউনিক একটা। তো এই ডিপার্টমেন্টের যা যা ফাংশন হয়, এখানে 3টে ডাইমেনশন। একটা হচ্ছে অডিওলজিক্যাল প্যারামিটার, যেটা কানে সমস্ত রকম শোনার অসুবিধা ডিটেক্ট করা, এবং সেটার জন্য অনেক রকম মেশিন আছে, সেই দিয়ে কানের বিভিন্ন অবস্থা, কতটা কম শোনা যাচ্ছে, তার কি চিকিৎসা প্যারামিটার, এগুলো ডিটেক্ট করা যায়। সেকেন্ড হচ্ছে যেটা ভয়েস ক্লিনিক। ভয়েস ক্লিনিক দ্যাটস ইম্পর্ট্যান্ট পার্ট। তার ভিতরে আমাদের একটা স্পেশাল মেশিন আছে, ইনস্ট্রুমেন্ট, যেটার নাম হচ্ছে স্ট্রোবোস্কোপি। এটাও ইউনিক আমাদের মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, তাই জন্য ক্লিনিকটার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ভয়েস ক্লিনিক। এটার যেটা হয়, সমস্ত রকম ভয়েস প্রবলেম যেগুলো হয়, মানে গলার আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে, গান করা ডিফিকাল্টি হচ্ছে, বা আমি গান করছি আমার হাই নোট উপরে উঠছে না, বা বয়স অনুসারে সেই রকমভাবে খাবার স্ট্রাকচার চেঞ্জ করা যায়, এটা একটা সোয়ালোইং ক্লিনিকের ফাংশন। 4, বাচ্চাদের কানে শোনা তো একটা ব্যাপার রয়েছেই, তার সঙ্গে অনেক বাচ্চারা নর্মাল হিয়ারিং থাকা সত্ত্বেও কথা বলে না, তাদেরকে আমরা স্পিচ থেরাপি বা ল্যাঙ্গুয়েজ থেরাপি এই মুকুন্দপুর মণিপাল হসপিটাল ভয়েস ক্লিনিকে অ্যাডমিনিস্টার করা হয়, এবং সেইগুলোকে স্পিচ থেরাপি করে তার কী দেয়, প্যারেন্টস কাউন্সেলিং, প্যারেন্টস এডুকেশন, এগুলো করে আমরা বাচ্চাদের স্পিচ থেরাপি করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা করি। ভয়েস ক্লিনিক আমাদের যেটা এখানে আছে মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, এটা হচ্ছে স্পেশাল ক্লিনিক, যেটার জন্য যেখানে আমরা সব ওই ভয়েসের প্রবলেমগুলোকে সর্ট আউট করি। যেমন কি ধরো, গান করতে ডিফিকাল্টি, গানটা করছি গলাটা উপরে উঠছে না, পার্টিকুলার নোটে গলাটা লাগছে না, রিগার্ডলেস জেন্ডার, বয়স অনুসারে যে আমাদের গলার আওয়াজটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়, অনেকের সেইগুলো থাকে না, এবং নর্মালি কথা বলার ভয়েসটাও চেঞ্জ হয়। প্রফেশনালি বিভিন্ন লোকজন, টিচার, পলিটিশিয়ান, এগুলো ওভার ইউজ জন্য গলার ট্রমাটিক হয়ে আসে, সেগুলো আমরা এই মেশিনটাতে ক্যামেরা দিয়ে রুল আউট করি এবং তার ট্রিটমেন্ট সর্ট আউট করি এটাতে। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে মিডলিয়ার অ্যানালাইজার। এটাকে টিম্পানোমেট্রি বলি, টিম্পানোমিটার মেশিন বলা হয়। এটা টিম্পানোমেট্রি টেস্ট করা হয়। এই টেস্টে যেটা ডিটেক্ট করা হয়, কানের এটা প্রেশার দিয়ে পর্দার মুভমেন্টটা, পর্দার ভিতরে কোনো জল জমে আছে কিনা বা কোনো ফ্লুইড জমে আছে কিনা, বা পর্দাটা ইনট্যাক্ট বা পর্দাতে কোনো ফুটো আছে, বা এখান থেকে কান থেকে গলা পর্যন্ত একটা টিউব আছে, ইউস্টেশন টিউব বলে, সেই টিউবের ফাংশনটাও এই মেশিনটা থেকে অ্যাক্সেস করা যায়। রেডি তো? এইটা হচ্ছে, এই যে এখানে 5 রকম টেস্ট করা হয়। ফার্স্টটা হচ্ছে টিম্পানোমেট্রি, এটা করলাম, এটা লেফট রাইট অল্টারনেট ইয়ারভাবে এটা করা যায়। এটা হয়ে যাওয়ার পরে নেক্সট আমাকে অ্যাকোস্টিক্যাল রিফ্লেক্স, মিডলের ভিতরে স্ট্যাপিডিয়াল মাসল যেগুলো আছে তার রিফ্লেক্সগুলো এখানে রেকর্ড করা যায়। এবং নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে ইউস্টেশন টিউব ফাংশন টেস্ট, মানে কান থেকে গলা অবধি একটা টিউব আছে, সেই টিউবটা আমরা কথা বললে, সোয়ালো করলে, হাই তুললে সেই টিউবের ফাংশনটা চেঞ্জ হয়। সেটা যদি প্রপারলি ফাংশন না করে, তাহলে মিডলিয়ারে একটা ফ্লুইড জমে যাওয়ার চান্স থাকে। তো সেইটা, এই ফাংশন টেস্টটা আমরা এখান থেকে করি। যদি সেরকম অ্যাবনর্মালিটি হয়, তাহলে চিকিৎসাটা সেইভাবে প্যারামিটার করা যায়। এই যে এই মেশিনটা হচ্ছে অডিওমিটার মেশিন। এই মেশিনটাতে আমরা কানের হিয়ারিং সেন্সিটিভিটি ডিটেক্ট করি, নর্মাল হিয়ারিং বা হিয়ারিং লস থাকলে কতটা লস। প্রসিজিওরটা হচ্ছে, এইটাকে আমরা এই হেডফোনটাকে কানের উপরে প্লেস করি, প্লেস করার পরে পেশেন্টের কানের উপরে, এবং ক্লিনিশিয়ান ওই পার থেকে মেশিনটা অপারেট করে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, বিভিন্ন ইন্টেন্সিটিতে সাউন্ড আপ ডাউন করা হয়, করে ওখানে রেকর্ড করা হয় পেশেন্টের রেসপন্স অনুযায়ী, এবং সেটার রিপোর্টিংটাই অডিওগ্রাম আছে। এই অডিওগ্রামটাতে প্লট করে ওনার হিয়ারিং থ্রেশহোল্ডটা প্লটিং করা হয়। সেখান থেকে ডিগ্রি অফ লস, টাইপ অফ লস এবং ফার্দার ট্রিটমেন্ট গাইডলাইন কি বোঝা যাচ্ছে।